ঠিক আছে, আর যদি 5টা থাকে তাহলে 10টা। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। ঠিক আছে, 12টা হলে তাহলে আমার এখানে কয়টা লাইন আছে? 6টা 6টা 12টা। ঠিক আছে, তো 6টা লাইন মানে এই পাশে, 6টা লাইন এই পাশে। এই যে দেখেন ডবল। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 পাইছি। স্যার ওইটা কিসের কাট? হ্যাঁ, কোনটা? ওইটা। এটা উপরেরটা ওই যে হ্যাঁ এটা ওইটা আগে আমার মেনটা দেখাইতেছে, এরপরে আমি দেখাইতেছি যে এটা কি হইছে। যে এটা কি আমার ছোট ছোট না? জি স্যার। এটা এক একটা ডাবল হয়ে গেছে দেখেন। তো এখানে আমি 12টা মাপছি না? জি 16টা। এখানে 16টা। 16টা মাপছি, আর ওখানে পাইছি কটা? 12টা 12টা। তাহলে আমি ওইখানে 4টা কম পাইছি না? ঠিক আছে, তো এইখানে দেখেন এই যে এই একটা দুইটা তিনটা চারটা। ঠিক আছে, এই চারটা হলো ডাবল ডাবল আছে। এখানে এই দুইটা একই লাইন। ঠিক আছে, তারপরে এই দুইটা একই লাইন, এই দুইটা একই লাইন, এই দুইটা একই লাইন। বুঝতে পারছেন? কোশ্চেন এখানে আছে আছে। হ্যাঁ, এইটা সেম, এটা জাস্ট হলো সেম বডি। ঠিক আছে, ওখানে দুটো দুটো আছে যে সাথে দুটো এখানে এই যে দুইটা দুইটা করে আছে, তাহলে দুইটা দুইটা হলে এখানে 8টা 8 কমে গেছে না? কমে গেছে। তাহলে আমার কি এখানে ওই যে তাহলে এই দুইটা কি? এটা হলো দুইটা হলো এটা গ্রাউন্ড আর এটা গ্রাউন্ড। দুটো গ্রাউন্ড। দুটোটা গ্রাউন্ড। আর এই পাশে কি আমার ভিবাস। ঠিক আছে, এই যে ভিবাস লাস্টটা। ভিবাসটা এই যে এই পাশেটাও ভিবাস, এই পাশে যে আমি ঘুরে এলো লাগে মানে ঘুরে এলো চার্জ দিতেছে। এই দুটো করে আছে। ঠিক আছে, আমার কিন্তু ওই যে দেখেন আগে যেটা পড়ছি ওইটাই ভিবাস আছে। ঠিক আছে, তারপরে কি ডিএম ডিপি আছে, তারপরে ডিএম আছে। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে ওটা আলাদা হিসাব, ওটা এখানে নাই। ওটা অন্য যে যখন স্পিকার বুঝাবো তখন আমরা ওইটা বুঝবো। তাহলে আমরা এখানে 4টা লাইন পাইছি, তাহলে কোনটা পাইতেছি না? আইডি। ঠিক আছে, তো আমার এই যে মাঝখানে যে সাদা লাইনটা, ঠিক আছে, এটা হলো আমার আইডি লাইন। এই যে দেখেন প্রত্যেকটা লাইন কি একটা দুইটা, একটা দুইটা, এটাও একটা দুইটা একটা দুইটা, কিন্তু মার্ক করেনি। ঠিক আছে, তাহলে আমরা টাইপ বি আর টাইপ সি বুঝলাম। এখন জিআর ভ্যালু মাপার ক্ষেত্রে আমি দেখব যে এটা আমার ভিভাসের ভোল্টেজ আসতেছে, যদি আমি কানেক্টর লাগাই কত 5 ভোল্ট আসবে, এটা আমার গ্রাউন্ড। ঠিক আছে, তারপরে এইখানে আমি কি মাঝখানে যে চারটা আছে এটা ডিএম পাবো, ডিপি পাবো, আর এই ভিভাসের পরে যেটা ওটা আমি জিআর ভ্যালু পাবো। ঠিক আছে, ক্লিয়ার? একটু লিখে দিচ্ছি। এটা তো আগেরটা লেখা আছে, এটা এখানে লেখাই আছে। এটা কি জিনিস এটা ডাবল আছে হ্যাঁ, আমি এই যে দেখাই, ছবি তুলে। দেখানোর প্রয়োজন নেই। এই যে ছবি তুলে আচ্ছা, এখানে হলো যে আমার এখানে দেখেন এখানে কি আছে? এইচএস আছে, এইচএস আছে না? এই যে ডিএম আর ডিপি, ইউএসবি এইচএস ডিপি, ইউএসবি এইচএস ডিএম। তো এইচএস মানে কি? হাই স্পিড। হাই স্পিড হাই স্পিড। তো এইচএস হাই স্পিড মানে এই কারণে হাই স্পিড বলছে যে আপনার আমার ওইখানে কি ডিএম আর ডিপি কি করে? ডাটা নেয় আর দেয়। আমার বাটন সেটে তো আমার মেমরি কম, তো অল্প স্পিডে ডাটা ট্রান্সফার হবে, সমস্যা নেই। কিন্তু আমার একটা টাইপ সি যেটা ধরো যে 128 256 বা এখন 512 মেগাবাইট আমার আছে, কি জানো, স্টোরেজ আছে। তখন একটা ছবি তো আমার 20 এমবি 22 এমবি 50 48 100 এমবি পর্যন্ত হয়। তখন আমি একটা ছবি যদি ট্রান্সপোর্ট দিই, ওটা যদি 1 এমবি করে যায় পার সেকেন্ড, তাহলে আমার একটা ছবি পাঠাইতে আমার ধরেন যে 1 মিনিট 40 সেকেন্ড লাগতেছে, তাহলে সময় লাগতেছে না? এখন এইটা এইখানে গিয়ে আমার হাই স্পিড প্রোগ্রামটা ওই সিপিইউ মেইনটেইন করে ওই যখন আমি ডাটাটা ট্রান্সফার করব বা নিব, হাই স্পিডে যাবে, হাই স্পিডে দিই। এই কারণে উল্লেখ করছি যে আমার ডাটা প্লাস আর ডাটা মাইনাস হাই স্পিড আছে। হাই স্পিড মানে এখানে হাই স্পিডে ডাটা ট্রান্সফার হবে। আর এই দুইটা যদি কানেকশন মিস থাকে তাহলে আমরা কি বলছি যে আমার ভোল্টেজ এইখানে দেওয়া লাগবে। তাহলে আমার এটা যদি মিসিং থাকে আমার কুইক চার্জ হবে না, ঠিক আছে, সময় লাগবে। হ্যাঁ, ফাস্ট চার্জ হবে না। আর এই দুটো যদি মিস থাকে তাহলে আমার কুইক চার্জ হবে। কুইক চার্জ কি বলছি? যে আইডি। যখন আপনি দেখেন আমি একটা জিনিস দেখাই যে আপনারা যখন ফোন চার্জই দিবেন, ফার্স্টে চার্জ দিবে, কিছুক্ষণ পরে লোগো আসে যে কুইক চার্জ, দেখছেন না? সাথে সাথে কিন্তু কুইক চার্জ আসে না। যে আপনি অন্য একটা পোর্ট ঢুকেছেন, ওই চার্জিং পোর্ট কুইক চার্জ সাপোর্ট না,
তখন ওই ওইটা সময় কি আসে কিন্তু না, স্যার। তখন কুইক চার্জ সাপোর্ট আসবে না, ঠিক আছে? যখন আপনি ঢুকাইতেছেন তখনও চার্জ দিতেছে, এরপরে সেন্স করতেছে যে না এটা একটা কুইক সাপোর্টেড ইউএসবি আমার ভিতরে ঢুকছে, ওটা সিপিইউ মাইন্ড করতেছে, তখন হলো ও কি করতেছে যে আইডি শো করতেছে যে এটা কুইক চার্জ হচ্ছে। জিনিসটা ক্লিয়ার যে এটা আমি যে বলছি আইডি, আইডির কাজ হলো কি আমার যা কিছু আছে পরিচয় দাও। ডিসপ্লেতে শো করে দিবে যে এটা কুইক চার্জ হইছে। তাহলে এভাবে ধরেন যে আপনি শিখতেছেন, মানে স্টেপ বাই স্টেপ সব বুঝতেছেন, আপনি চার্জিং পিনে কি সমস্যা হইতে পারে, কোনটার সমাধান এখন কি আপনার আর বোঝানো লাগবে? আপনি প্র্যাকটিক্যাল পারেন প্লাস থিওরিক্যালও পারেন, অত কঠিন একেবারে পানির মতো সোজা। কি কারণে পানির মতো সোজা? আমি টাইপ বি দিয়ে আপনার টাইপ সি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তা আপনার আগে কিন্তু এখন আগেরটা আপনার মুখস্থ করা লাগছে, এটা কি মুখস্থ করা লাগবে? না, কিন্তু এখন যদি এইটা ওয়ালাইকুম আসসালাম বসেন না, এখন যদি এইটা এরকমের হইতো যে আগে আমি আপনার টাইপ সি পড়াইতে যেতাম, তারপর টাইপ বি পড়াইতাম, ঠিক আছে? তাইলে কি আপনি মানে বলতেন এটা না এটা এই ছিল না? হ্যাঁ এসি চলে কম, এই যে রিমোটটা দিয়ে টেম্পারেচারটা ওদিকে আছে না, টেম্পারেচারটা একটু কমায় দেন, 24 আছে তো আপনার 22 দিয়ে দেন, ঠিক আছে? তাইলে আমরা এটা ক্লিয়ার। তাহলে টাইপ সি মোটামুটি না পুরোপুরি ক্লিয়ার হয়ে বেরোবেন। এখন আমার কি, এখন আমাদের আরো সময় বাকি আছে, কত কত ঘন্টা সময় বাকি আছে? আমাদের আরো 1-2-1.5 ঘন্টা সময় বাকি আছে, ঠিক আছে? 2 ঘন্টা সময় বাকি আছে। তো এইটা কি করবেন? এটা তো আপনাদের কমপ্লিট, আপনাদের হাতে উঠছে, আপনারা লাইন বাই লাইনও জানেন। সফটওয়্যার মানে আমাদের কি, আমাদের চার্জিং পোর্ট ক্লিয়ার। তো এই সেকশনটা আমার যদি আবার সফটওয়্যারে যখন যাব এই সেক্টরটা লাগবে মানে এটা আমি আপনাদের জাস্ট মাইন্ডে রাখিলাম যে এই ফাংশনটা আবার আমার সফটওয়্যারে লাগবে। কি কারণে লাগবে? অন অফ আবার চালু দেন ঠিক আছে, যে কি কারণে লাগবে? যে আমার ডাটা